মঙ্গলবারও মানিক মিয়া এভিনিউর ন্যাম ভবন পাহারায় রাখেন শিক্ষার্থীরা। দ্বিতীয় দিনের মতো সাবেক সংসদ সদস্যদের মালামাল নিতে আসলে বাধে বিপত্তি। বাধার মুখে পড়েন সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ে ডরিনো। শিক্ষার্থীদের একটাই কথা, সচিবালয়ের নির্দিষ্ট কাগজ ছাড়া ভবন গেট থেকে বের হতে দেওয়া হবে না কিছু। তাদের দাবি, মালামালের নামে অবৈধ কিছু নেওয়ার সুযোগ থাকতে পারে। সংসদ সদস্যদের যে বিল্ডিংগুলো আছে, এখান থেকে আমরা একটা সুতাও বের হতে দিব না। যদি ওনাদের ইমার্জেন্সি কোনো ওষুধ, সিলিন্ডার কিছু থাকে, তাহলে আমরা ওইটাও চেক করে তারপরে দিব। সচিবালয় থেকে ক্লিয়ারেন্স দিলে দেন আমরা সবকিছু চেক করে তারপরে দিব। পরিস্থিতি সামাল দিতে ন্যাম ভবনে হাজির হন সেনা কর্মকর্তারা। জানান, মালামাল নেওয়ার অনুমতি দেওয়ার এখতিয়ার শুধু সচিবালয়ে রয়েছে। এই বিল্ডিংগুলো সংসদ সচিবালয় হোস্টেল ব্রাঞ্চ তাদের আন্ডারে। তারা হলো এই বিল্ডিংগুলোতে তাদের সরকারের কিছু আসবাবপত্র আছে, তো আমরা তাদের সাথে যোগাযোগ করি। তারা আমাদেরকে জানায় যে তারা অনুমতিটা নেওয়ার জন্য প্রক্রিয়া চালু করেছে। তারা বলেছে তাদের লোক আসবে, এসে বাসাগুলো চেক করবে, কোনো সরকারি আইটেম মিসিং থাকলে সেটা নিষ্পত্তি করবে, তারা একটা এনওসি দিবে। পরে অবশ্য সেনাবাহিনীকে সামনে রেখে মানবতার খাতিরে ওষুধ ও অক্সিজেন সিলিন্ডারের মতো জরুরি জিনিস নিতে দেন ছাত্রছাত্রীরা। তারপরও মালামাল নিতে আসা সাবেক এমপিদের পক্ষ থেকে কেউ কেউ শিক্ষার্থীদের নামে করেন অভিযোগ, যার প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। চলে বাকবিতণ্ডা। হ্যাঁ, এবার আমাদের কথা বলতে দেন। আপনার কথাটা আমরা স্টুডেন্টরা আমার উপর মার মুখী হয়ে আসে। উনি যে মিথ্যা কথা বলছে ওটার প্রুফ আমাদের কাছে আছে। অবশেষে গতকাল রাত 9:30টার দিকে সেনা সদস্যরা ঘোষণা দেন, সচিবালয় থেকে নির্দিষ্ট কাগজ এবং এনওসি ছাড়া কোনো মালামাল ন্যাম ভবনের বাইরে বের করতে দেওয়া হবে না। তাবাসসুম আহমেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।